আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আজাদ, ভালো নেই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমাদের? এই তো ভাই কাজ চলতেছে, গ্রেড দিনের সোলিং দিতেছি। এই সোলিংটা কতটুকু করছো? এইভাবে সাইজে সাইজে কতটুকু করছো? সাইজে সাইজে আপনার 1 ফিট 12 ইঞ্চি আর কি। 1 ফিট করছো? জি ভাইয়া। তোমাদের বিম কি এই 1 ফিট? জি 1 ফিট আর হাইট হলো আপনার 15 ইঞ্চি। 15 ইঞ্চি। 1 ফিট 3 ইঞ্চি। আর এখন মূল কথা হইলো কি, নিচে কি তুমি ভালো করে দুর্মিশ করছো বা কোনো ভাইব্রেশন বা কিছু করছো নিচে? জি ভাইয়া অবশ্যই ভালো করে পানি খাওয়াইছি, পানি খাওয়াইয়ের পরে দুর্মিশ করেছি, দুর্মিশ করার পরে তো সোলিং করতে হবে নাকি। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ ঠিক মতো করছো তো? জি জি, কাজও তো ডুপ্লি করা যাইতো না ভাইয়া। না ঠিক আছে, কাজে অবশ্যই ডুবলি করা যাইতো না, কারণ আমাদের বাংলাদেশে গেছে কালকে ভূমিকম্প, মাত্রা অনেক মাত্রা কিন্তু বেশি নয়, কিন্তু আমাদের কাজগুলোর দুর্বলতার কারণে কিন্তু আমাদের অনেক বিল্ডিং ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ ক্ষয়ক্ষতি শিকার হয়েছে, মারা গেছে। এই জন্য তোমরা কিন্তু কাজগুলা অবশ্যই ভালো মানের কাজ করবে, কাজ ভালো করবে। হ্যাঁ, এখন তোমাদের ডিমের কাজ চলবে কি, কখন থেকে চলবে? আশা করি কালকে থেকে ডিম সাজানো যাবে। কালকে থেকে? কালকে থেকে ডিম সাজাইলে এরপরে তোমরা ডালার একটা প্রোগ্রাম দিবে আর কি। জি ইনশাআল্লাহ এই মাসের মধ্যে ডালাই দেব। এই মাসের ভিতরে ডালাই যাবে। আজকে মাসে কয় তারিখ? আজকে মাসের সম্ভবত 22 তারিখ। আজকে 22 তারিখ, আর 8 দিন। আর 8 দিন আছে। তো এখন এইদিকে কিছু কাজ বাকি আছে কেন? জি এদিকেও কিছুটা বাকি আছে, এখনো শেষ হলো ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এইদিকে তো সোলিং কমপ্লিট মনে হয়। আর এক ঘন্টা আছে, এদিকে শুধু একটা বাকি আছে, এদিকে একটা, এদিকে একটা, দুইটা তিনটা আছে বাকি। আর এই যে টাঙ্কির ভিতরে, এদিকে আসো, এই টাঙ্কির ভিতরে এই তলাটা কতটুকু দিছো? এটা আপনার 15 ইঞ্চি। 15 ইঞ্চি। এখানে বাতি দেওয়ার কারণ কি? বাতি দিছে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার যেভাবে দিছি। আর এখানে তোমাদের বিম হয়েছে 12, তলা করছে 15, তাহলে বাতি হয়েছে কত? 3 ইঞ্চি। মানে এটা যখন এটা পানির ট্যাঙ্কি, তাই না? হ্যাঁ, এইটা বাতি দেওয়ার কারণ হলো তোমার এই যে এখানে যখন পানির ট্যাঙ্কি করবা, এই বিমটা সবসময় কিন্তু ভিজা থাকবে। এই জন্য অগ্রিম 1.5 ইঞ্চি করে কাভারিং কিন্তু বেশি করা, ঠিক আছে? হ্যাঁ, ওই কাজগুলো কিন্তু মাথায় রাখবো অবশ্য। এখানে না অন্য এক জায়গায় গেল, একলা কাজ করলেও অন্তত এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবা, কারণ ভবিষ্যতে এই যে কোনো টাঙ্কিতে যাইবা, যে কোনো এই লিফটের বান্ডিংয়ে যাইবা, লিফটে তো অবশ্য পানি থাকে না, তারপরেও ওগুলো কাভারিং কাস্টিং 1 কোটি টাকা লাগবে। আর টাঙ্কির নিয়ে এখানে ওই বিম ইঞ্জিনিয়ার তো বলছে এদিনকে, ওই যে বিমটা তোমার কালকে বলছে, মনে তুমি ছিলে না, ওই বিমটা ঢালাই করার পরে তোমার ওই যখন 15 ইঞ্চি বিমটা ঢালাই করবে, বিমের উপরে কিন্তু তোমার টাঙ্কির ছাদ হইব। হ্যাঁ, এই ছাদের নিচে কিন্তু অবশ্য 2 ইঞ্চি জায়গা ক্লিয়ার রাখবে, কারণ ছাদটা বিমের উপরে দিবা না, এটা এক্সট্রা দিবা। কী জন্য জানো? এটা তোমার যখন পানি লোড থাকে তখন এখানে একটা গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে 2 ইঞ্চি ক্লিয়ার থাকলে এইদিকের আলু বাতাস এইদিকে আপ ডাউন করবে, পানি আপ ডাউন করলে আর তোমার এইখানে কোনো সমস্যা হইতো না। তোমার নতুলে এটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। হ্যাঁ, তো ঠিক অবশ্য সোলিংদের সবগুলা শেষ হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে তোমাদের কাজগুলা। দোয়া করবেন আগামীতে যেন আরো ভালো করতে পারি। হ্যাঁ, তুমি বলো কিছু ইয়ের ব্যাপারে। তোমার ভিডিও অবশ্য অনেকজনে দেখে, তো এই অবশেষে অনেক কথা হয়েছে। সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আজকের মতো সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে।